চতুর্থ গবেষণাপত্রে আইনস্টাইন ভরশক্তি সমতুল্যতা তত্ত্ব উপস্থাপন করেন, যা বিখ্যাত সমীকরণ E=mc² নামে অধিক পরিচিত। এই তত্ত্ব অনুযায়ী ভর এবং শক্তি একে অপরের সমতুল্য এবং একে অপরের মধ্যে রূপান্তরিত হতে পারে। এটি পদার্থবিজ্ঞানে একটি বিপ্লব এনেছে এবং পরবর্তীতে পারমাণবিক শক্তি এবং অস্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই চারটি গবেষণাপত্র শুধু আইনস্টাইনের জীবনকে নয়, সারা বিশ্বের বিজ্ঞানকে গভীরভাবে প্রভাবিত করেছিল এবং আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছিল। 1915 সালে অ্যালবার্ট আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব উপস্থাপন করেন, যা মহাকর্ষের ধারণাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেয়। এই তত্ত্বটি বলেছিল যে মহাকর্ষ আসলে কোনো অদৃশ্য বল নয়, বরং এটি বড় বস্তু যেমন সূর্য বা গ্রহের চারপাশের স্থান এবং সময়ের বক্রতার কারণে ঘটে। পূর্বে নিউটনের তত্ত্ব